আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞায় জনগণের প্রত্যাশা পূরণের প্রথম ধাপ অর্জিত হয়েছে। বিএনপি নেতারা এই কথা বলেও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে তাদের অংশগ্রহণ ছিল না। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, বিএনপি প্রতিহিংসা রাজনীতির পুনরাবৃত্তি চায় না বলে আওয়ামী লীগ নিষিদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সরাসরি মাঠে নামেনি, যদিও আইনি প্রক্রিয়ায় গুম খুনের বিচারের দাবি জানিয়েছে বারবার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সন্ত্রাসী দল, এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই। বিএনপিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি তোলা আওয়ামী লীগের কার্যক্রমই এখন নিষিদ্ধ। তাদের কি মানুষ চায় বলেন? তাদের আর চায় না। জুলাই গণহত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৫ আগস্টের পর বারবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলেও তাতে সরাসরি সায় দেয়নি বিএনপি। সবশেষ ৮ মে আওয়ামী লীগ নিষিদ্ধে ছাত্র সংগঠনগুলোর অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ ছিল না বিএনপির। অবশেষে ১০ মে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানায় বিএনপি। গণহত্যার দায়ে দ্রুত বিচার নিশ্চিতের দাবিও তাদের। জনগণের অধিকার হরণ, ভোটের অধিকার হরণ, দুর্নীতি, লুটপাটের মাধ্যমে তারা যে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছিল, যার ফলশ্রুতিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে গেছেন। প্রথম চাওয়া যেটা ছিল, একটি চাওয়া অন্তত পূর্ণ হলো যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এখন পরবর্তী যে চাওয়াগুলো, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং রাইট টু ভোট এন্ড রাইট টু চুজ আওয়ার লিডার বাই ভোটিং, এটাও ইনশাআল্লাহ দ্রুত এই সরকার পূর্ণ করবে। আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতির পুনরাবৃত্তি আর চাচ্ছে না বিএনপি। তাই গত ৯ মাসে পতিত দলটির রাজনীতি নিষিদ্ধে সরাসরি বিএনপি কোনো সাড়া দেয়নি বলে মত বিশ্লেষকদের। এই যে কনফ্রন্টেশনাল পলিটিক্স বা যেভাবে প্রতিহিংসা পরায়ণ পলিটিক্স, সেটার থেকে হয়তোবা বিএনপি বেরোতে চেয়েছে, এটা আমার ১ নম্বর ধারণা। এবং রিকনসিলিয়েশনের চিন্তা করেছে, সেটা কতটুকু যুক্তিযুক্ত বা যুক্তিযুক্ত নয় সেটা ভিন্ন প্রশ্ন, বাট আমার মনে হয়েছে যে রিকনসিলিয়েশন এবং যে আমাদের হিংসাত্মক রাজনীতি তার বাইরে বেরোতে চেয়েছে। দিন শেষে ভোটের মাঠে বিএনপির জন্য অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।